গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি ভালোই। মোটামুটি বললাম কারণ প্রচণ্ড গরম। হায়দ্রাবাদে 40-41 টেম্পারেচার থাকে রোজ। তার মধ্যে জলের খুব সমস্যা। কাল সকালে জল দিয়েছিল আধ ঘন্টা, আর পুরো দিন জল দেয়নি, সারা দিন জল ছাড়া। আজকে সকালে আবার আধ ঘন্টা জল দিয়েছে, তাতেও পুরোপুরি সব কিছু ভরেনি। জানি না এতটুকু জল দিয়ে কিভাবে দিন কাটাবো। 2-3টে বালতি শুধু ভরা, জানি না কি করে দিন কাটবে। তো আর আপনারা একটু রোদটা দেখুন, কিভাবে কটকটার রোদ দেখুন একবার। এই দেখুন রোদটা শুধু দেখেছেন। বাইরে তো বেরোনোই যায় না, এইভাবে গরম। জলের সমস্যাটা প্রত্যেক বছরই হয় হায়দ্রাবাদে, মার্চ থেকে শুরু হয়ে যায়। নিচের জল শুকিয়ে যায়, আর আধ ঘন্টা জলটা দেয়। প্রত্যেক বছর কি হয়, দুবেলা করে জল দিত। এই বছরই দেখছি একবেলা জল দেয়, তাতেও ঠিকঠাক করে সব ভরে না, অল্প অল্প করে জল পড়ে। আমাদের তো পুরো দিন জলেরই দরকার, জলেরই কাজ। এইভাবে জলের সমস্যা হলে কি করে চলবে বলুন। আচ্ছা, আজকে আমি আপনাদের একটু গাছ দেখাই আমার। এই দেখুন, আমার এটা একটা জবা ফুলের গাছ। ছোট্ট ছোট্ট কুড়ি বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে তুলসী গাছ, এগুলো তুলসী গাছ। আর এখানে আছে দুটো অপরাজিতা ফুলের গাছ। এখানেও একটা অপরাজিতা গাছ। এটা আরেকটা শ্বেত জবা যেটা বলে, সেই জবার গাছ। এটা মরে গেছে, এটা বেলি ফুল ছিল। আর এখানে আছে আমার একটা ছোট্ট মানি প্লান্ট। আরো এনে লাগাবো, 2-3টে হয়েছে মাত্র। আর সে আমার তুলসী মঞ্চ। এখানে একটা আছে নিচে, সেটা বড় একটা নিম গাছ। তো দেখি কি করে জল ছাড়া পুরো দিন কাটাই, জানি না। জল ছাড়া তো কোনো কাজই হয় না। অল্প জল ছিল, রাতের বাসন টাসন মেজে পরিষ্কার করেছি। এখন দেখি কি করা যায়। মেয়েও এখনো ঘুম থেকে উঠিনি, ঘুমাচ্ছে। ও একটু বাইরে গেছে, আমার হাজবেন্ড। দেখি কি করা যায়। চলো, আবার দেখা হচ্ছে। এই দেখুন, আমার মাম্মা উঠে গেছে ঘুম থেকে। উঠেই বলছে জল জল জল। ওলে বাবালে, ওলে বাবা। দিচ্ছি জল দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি, এখন জল খাবে। খাও খাও খাও। আজকে সানডে, আমাদের একটু ভালো ব্রেকফাস্ট হতে পারতো, কিন্তু তা আজ হলো না। হচ্ছে আজকে চিড়ে ভাজা আর চার সাথে আমরা আজকে চিড়ে ভাজাই খাবো। অন্য কিছু বানালে তো জলটা বেশি লাগবে, বাসনটা বেশি বেরোবে। তার জন্য আর অন্য কিছু আর আজকে বানালাম না। তো চিড়ে ভাজা দিয়েই আজকে ব্রেকফাস্ট করতে হবে। আর আমার দুষ্টুটা কোথায়?
এই যে আমার দুষ্টু, দেখুন কি করছে। ও ঠাকুরের জিনিস নিয়ে এদিক থেকে ওদিক, এদিক থেকে সেদিক, এটাই ওর কাজ। মামা তুমি রেখে আসো, যাও যাও যাও, দুষ্টু রাখো রাখো, যাও ঠাকুরের জিনিস মা রেখে আসো, রেখে আসো। গুড, রাখো, হ্যাঁ চলে আসো, গুড বাচ্চা। আজকে একটু ভাবছি শপিং এ যাব, নববর্ষ তো চলেই আসলো, সামনের সপ্তাহে, সামনের রোববার। তো গিয়ে দেখি কি কি সামার কালেকশন পাওয়া যায় নববর্ষটা ঘোরার জন্য। আর আমি গেলে তো আপনারাও যাবেন আমার সাথে। মামামকে এখানে চান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। মামামের তো চান টান করা হয়ে গেছে, এখন আমি রান্না বসাবো। আজকে যেহেতু সানডে, তো প্রত্যেক সানডেই মাছ আনা হয়। আজকে যেহেতু জল নেই, তার জন্য আর আজকে বললাম মাছ টাছ আনতে লাগবে না। তো আজকে তো মাছ আনা হয়নি, তো ভাবলাম অন্য কিছু করতে হবে। আর যেই রান্নাটা রাঁধতে গেলে জল কম লাগবে সেটাই আমি রাঁধবো। তো ভাবছি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ করবো, আর সাথে ডিম অমলেট, সেটাই ভালো হবে আমার মনে হয়। সেটা রান্না করতে গেলে জলটা কম লাগবে। আর আমি ওদিকে দেখছি আমার মাম্মাম কী করছে, চেয়ারে বসে আছি, একবার এদিক তুলছে একবার ওদিক তুলছে। তো আমি এখন রান্না করব। আর ও গেছে একটা ফ্যান কিনতে। আমাদের হলে তো একটা ফ্যানে হয় না, দুটো ফ্যান লাগে। তো একটা ফ্যান আছে আর একটা লাগাতে হবে। তো ও গেছে ফ্যান আনতে, দেখি কখন আসে। চলুন আমি এখন রান্না বান্না বসাই। যেটাই রান্না করি না কেন, রান্না তো করতেই হবে, ডাল হোক আর ভাত হোক। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন রেডি হয়ে গেছি, যাব নববর্ষে শপিং করতে মন্ত্রা মলে। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে। এই যে আমি রেডি, মাম্মামও রেডি। মাম্মাম বাই বলো, বলো। ও বডি স্প্রে মাখছে। চলুন যাওয়া যাক। এসে গেছি আমরা মলে। মলের পাপা গেছে স্কুটি পার্ক করতে, স্কুটি পার্ক করে আসুন, তারপর আমরা ভেতরে ঢুকবো। কারণ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা বাড়ি চলে এসেছি। আর কি কি কেনাকাটা করলাম নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলুন আজ আসি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, চলুন আজ আসি। টাটা, বাই বাই।